হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। লিডারদের উদ্দেশ্যে একটা কথা। আচ্ছা, আপনি যে লিডার হয়েছেন, লাইক আপনি টিম লিডার, আপনি ৩-৪ জন লোককে লিড করছেন, আপনি ক্লাস্টার হেড, আপনি একটা বড় বাঞ্চ অফ ৪-৫টা টিমকে আপনি লিড করছেন। কর্পোরেটে একেকটা কোম্পানির একেক ধরনের কালচার। লাইক কোনো কোম্পানিতে আপনি যখন টিম লিডার হচ্ছেন, আপনাকে ভাইয়া বলছে, টপ নচ পজিশনগুলোকে ভাইয়া বলে সম্বোধন করছে, অথবা আপনাকে স্যার বলে সম্বোধন করছে, আপনাকে রেসপেক্টের আসনে তারা রেখেছে, টিম মেম্বাররা স্পেশালি। সো আপনি যখন অফিসে কাজ কাজ করছেন, নট অনলি যে নেগোসিয়েশন মিটিং বা অফিসিয়াল কোনো মিটিং, এন্টায়ার অফিস আওয়ার বা লাইফস্টাইলে আপনি কি আপনার টিম মেম্বারদের জন্য একটা রোল মডেল হতে পারছেন? আপনি কি কোনো ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারছেন? ওরা কি আপনার কাছ থেকে কোনো কিছু শিখতে পারছে? এই কোয়েশ্চেনগুলো কি আপনি কি করেছেন? আমি এই কেরিয়ারের দীর্ঘ পথে আমি প্রায় ১৬ বছর ধরে কাজ করছি। আমি অনেককেই দেখেছি। অনেক সিনিয়র মানুষ, অনেক বড়, বড় পজিশন তারা হোল্ড করে ফেলেছে। হয়তোবা তারা ভালো সেলসম্যান ছিল। ভালো সেল না করলে তারা এই পজিশনগুলোতে আসতে পারতো না। ইন্ডিভিজুয়ালি তারা খুব ভালো সেলার, বাট তারা যখন লিডার হয়ে ওঠার তাদের যখন সময় হয়েছে, তারা কিন্তু ভালো লিডার হয়ে উঠতে পারেনি। ডিউরিং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা যখন কথা বলে, বেসিক কিছু বিষয় আছে যে আপনি আসলে কি পকেটে হাত দিয়ে কথা বলবেন, না সামনের দিকে হাত দিয়ে কথা বলবেন, না আপনার হাত কীভাবে থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, কোথায় কী কথা বলতে হবে, একদম সিলি সিলি বিষয়গুলো না অনেক সময় খুব চোখে লাগে। সো এটা যখন আপনি ইন্ডিভিজুয়াল সেলসম্যান থাকবেন, আপনি এটাকে আপনি ওভারলোক হয়তো বা করে যাবেন। যখন আপনি লিডার হবেন, যখন আপনি একটা বাঞ্চ অফ টিমের নেতৃত্ব দিবেন, তখন কিন্তু আপনি এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো অনেক বেশি চোখে পড়বে। সো যারা লিডার হচ্ছেন, টিম লিডার হচ্ছেন, ক্লাস্টার হেড হচ্ছেন, সিনিয়র লেভেলের পজিশনগুলোতে আছেন, এটা আপনারা জানেন। তারপরে একটু পরামর্শ দেওয়া, আপনারা রোল মডেল হওয়ার চেষ্টা করেন আপনাদের টিম মেম্বারদের কাছে, এবং প্রত্যেকটা মিটিংয়ে একটা ইমপ্যাক্ট রাখার ট্রাই করেন। যে মিটিংটা আপনি ওর সাথে করছেন, ক্লায়েন্ট মিটিং হোক, পার্সোনাল কাউন্সিলিং হোক, আপনি যেন ইমপ্যাক্ট রাখতে পারেন। এমন না হয় যে আপনার টিম মেম্বার আপনাকে নিয়ে শাই ফিল করে, যে তারা একটা সময় আপনার সাথে কাজ করছিল বা তারা আপনার আন্ডারে কাজ করে, আপনার সাথে কাজ করে, তারা এটা যেন মানে শাই ফিল যেন না করে, আপনি যেন তাদের জন্য লজ্জার কারণ না হন। সো এটা খুব ইম্পর্টেন্ট। এই কথাগুলো অনেকে বলতে চাইবে না, কারণ এই কথাগুলো বললে অনেকের অপছন্দের পাত্র আপনি হয়ে যাবেন। বাট দিস ইজ দ্য ট্রু, দিস ইজ দ্য রিয়েল সিনারিও। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ আসলে গোল্ডেন এ প্লাস পেয়ে, ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস পেয়ে আসলে রিয়েল এস্টেটে কেউ আসে নাই। সো অন জব ট্রেনিং শিখতে শিখতে মানুষ এই জায়গায় এসেছে। সো যার কমন সেন্স যত ভালো, যে যত ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারে, সে তত ভালো পজিশনে যেতে পারবে। সো ডিয়ার লিডার্স, আশা করি এটা আপনাদের মাথায় রাখবেন, এবং এটা ছোট ইম্প্যাক্ট আপনাদের কিন্তু লিডারশিপের জার্নিটা আরও অনেক বড় করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।